ট্রেন ভ্রমণ প্রত্যেকটা ভ্রমণ যেমন আনন্দের তেমনি কিছু বেদনাদায়ক বিষয় থাকে। তো বরাবরের মতো ট্রেনে ভ্রমণের উদ্দেশ্যে টিকিট কেটেছি। তো যথানিয়মে ভাগ্যের বিড়ম্বনায় সেই ১ ঘন্টা আগে এসেছি। এসে আরও ১ ঘন্টা লেট। বাট কী করা যাবে? ২ ঘন্টা বসে থাকলাম। থাকার পরে সেই চলে আসলো আমার কাঙ্ক্ষিত ট্রেনটি। তো আসার পরে তাড়াহুড়ো তড়িঘড়ি করে সিটে উঠে পড়লাম। উঠে পড়ার পরে চারপাশের প্রকৃতিগুলো দেখছি, দেখে মনটা ভালো হয়ে গেল। চারপাশে অসাধারণ সুন্দর। কৃষক ধান কাটছে, সোনালি ফসল ঘরে তুলতে ব্যস্ত। আর আমাদের দেশে ট্রেনে যা ঘটে, মানুষের বিভিন্ন ব্যস্ততা, সবাই বসে আছে। আর ট্রেনে চলে বিভিন্ন ধরনের ব্যবসা, মানে ট্রেনে ওঠা মানেই একটা ছোটোখাটো হাট বাজার, দান বক্স, বিভিন্ন মানুষের সমস্যা তার শেষ নেই। তো মাঝে মাঝে যখন আমাদের মাঠের ভেতর দিয়ে ট্রেনগুলো যাচ্ছিল, তখন চারপাশে অপরূপ সৌন্দর্যগুলো আমাকে মুগ্ধ করছিল বারবার। অনেক সুন্দর চারপাশে প্রকৃতি, অসাধারণ। খুব উপভোগ করেছি অবশ্য চারপাশে। এখন ঠিক দুপুর সময় চলছে এবং চারপাশে প্রকৃতি উপভোগ করছি। অনেক সুন্দর, অসাধারণ চারদিকে পরিবেশ। এর মধ্যে চলে এলাম আমাদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। অসাধারণ সুন্দর, ট্রেনের ভেতর থেকে উপভোগ করার সৌভাগ্য হলো আমার। যথেষ্ট সুন্দর চারপাশের পরিবেশ এবং ভালো লাগলো দেখে মনোমুগ্ধকারী পরিবেশটি। আপনার ঈশ্বরদী আমাদের রূপপুরের চারপাশে প্রাকৃতিক পরিবেশটা যেমন সুন্দর, মনোমুগ্ধকর, ফাঁকা একটা পরিবেশ, তেমনি আরও সুন্দর করেছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই স্থাপনাগুলো। ট্রেন থেকে যাওয়ার পথে দৃশ্যটা দেখতে অনেক অনেক ভালো লাগে এবং অনেক সুন্দর। এখন আমরা হার্ডিঞ্জ ব্রিজে উঠলাম। হার্ডিঞ্জ ব্রিজের পাশ দিয়ে সেই লালন শাহ সেতু হয়ে গেছে এবং নদীর মাঝে চর, সেখানে অনেক কলার বাগান আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ চলছে। যাই হোক, এখন সন্ধ্যার সেই গোধূলি লগ্ন, আধার ঘনিয়ে আসছে। শেষ মুহূর্তের আমি কিছু ছবি আমার ফোনের ক্যামেরায় ধারণ করছি। ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যে দ্রুত বেগে। যা হোক, অ্যাটলিস্ট ফাইনালি রাতের সৌন্দর্য আমরা উপভোগ করছি এবং আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমার গন্তব্যে। যাই হোক, চলার পথে অনেক উপভোগ করলাম ট্রেনের সেই ভ্রমণটা। যথেষ্ট ভালো লাগলো। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ।